কৃষকের বাংলা, বাংলা বাংলা কিষানির বাংলা, বাংলা বাংলা লাল সবুজের বাংলা, বাংলা বাংলা রূপসী বাংলা, রূপসী বাংলা, রূপসী বাংলা। কৃষক বেড়া শুরু করছি এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান রূপসী বাংলা। আজ আমরা অবস্থান করছি চলুটাপুর মাদারগঞ্জ জামালপুরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে রয়েছে বিস্তর পরিমাণে এখানে মরিচের আবাদ হয়েছে। মরিচটা আসলে প্রায় সময় আমাদের খবরে চলে আসছে যে মরিচের জাত সহ বিভিন্নভাবে আমরা বিতর্কের মধ্যে আসি। অনেক সময় কারণটা হচ্ছে যে মরিচের দামটা অনেক সময় অনেক বেড়ে যায়, আবার অনেক সময় কমে যায় বা মিডল পজিশনেও থাকে। মজার ব্যাপার হচ্ছে যে কখন কোথায় কিভাবে ফলন হয় এবং কোন জাতটা ভালো ফলন হয় এই নিয়ে আজকে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। আপনারা পুরো প্রোগ্রাম জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাদারগঞ্জ জামালপুরে। তো এখানে মোটামুটি সব ধরনের ফসলই ভালো আবাদ হয়ে থাকে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কাঁচামরিচ, যে কাঁচামরিচটা মোটামুটি আমাদের প্রতিদিনেরই লাগে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে খুব ভালো বাম্পার ফলন হয়েছে। আমরা এখন কথা বলছি এই জমির কৃষকের সঙ্গে। আপনার নাম কি? আমার নাম আব্দুল মতিয়াকন্দ। তো এখানে আপনি কতটুকু জমিতে মরিচ লাগিয়েছেন? এখানে আমি 28% এই অগ্নিবীণা এটা লাগাইছি। 28% অগ্নিবীণা? জি। তো এই মরিচটার ফলন কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন পাইছি। আপনার প্রায় 7 তোলা দিছি এবং 8 তোলার পরে এখন 8 তোলা দিব। ইনশাল্লাহ খুব ভালো ফলন পাইছি। প্রায় 7 তোলা মিলে সব মিলেই প্রায় আমার 150 মনের মতো ইনশাল্লাহ আল্লাহ পাক মরিচ দিয়েছে। আমি ইনশাল্লাহ ভালো ফলন পাইছি এবং সামনে আশা করি এর থেকে আরও বেশি হবে, মানে আরও 2-3 মাস থাকবে। থাকার পরে ইনশাল্লাহ এর থেকে আরও ভালো মরিচ হবে, মানে আরও 150 মনের বেশি হয়, কম ইনশাল্লাহ হবে না, বেশি হবে। মানে আপনি 28 শতক জমি থেকে মানে অলরেডি আপনি 150 মন পেয়েছেন? জি জি, আরো পাবেন? হ্যাঁ, আরো 150 মনের বেশি হয় ইনশাআল্লাহ। আল্লাহ কম দিব না, বেশি হবে ইনশাআল্লাহ। মানে এরকম ফলন কি আর কখনো পেয়েছেন? না জি না, এরকম ফলন আর পাইনি। তবে 1 তারিখে পাইছিলাম 2 বছর আগে, সেটা হলো অন্য জাত। তবে সেই জাত এখন ওটা হয়ে গেছে। এই জাতের নামটা কি বললেন? এটার নাম অগ্নিবীণা। অগ্নিবীণা? জি। তার মানে এটা মানে বাম্পার ফলন হয়? জি, বাম্পার ফলন। আপনি নিজে পেয়েছেন? হ্যাঁ, নিজে পেয়েছি এবং আমি যাদেরকে বলছি যে কৃষককে যে অমুকের ওই অগ্নিবীণা আছে যে নিয়ে আসোগা, নিয়ে এসে চলো দিই এটা নতুন এবার করে দিই। ইনশাল্লাহ যারা নিয়ে আসছে আর যারা করছে ইনশাল্লাহ সবাই বাম্পার ফলন পাইছি, কিন্তু পাইনি খালি দাম। এই জমিটা করতে আপনার কত খরচ হয়েছে? 15 থেকে 16 হাজার এ যাবতে, মানে শুরু থেকে, মানে চারা শুরু থেকে শুরু করে এই পর্যন্ত 15-16 হাজার। আর এই পর্যন্ত বিক্রি কত করেছেন? বিক্রি আপনার প্রায় 75-80 হাজারের মতো এটা হয়ে গেছে। মানে আমার একটা হিসাব আছে, তো আমি যে কোনো জিনিসই মানে বেশি কেন বেচলে ওটা আমি মোটামুটি একটা হিসাব রাখি যে আমার এই জমিতে এতটুকু হলো, ওই জমিতে এতটুকু হলো, এটা আমার একটা মাথায় একটা থাকে। মানে 75,000 টাকা আপনি এইরকম 70-75 হাজার 80 হাজার এরকম হয়ে গেছে ইনশাল্লাহ। মানে কিছু মরিচলা বেশি দামে বেচছিলাম, আপনার 3 তোলা মরিচ বেচছিলাম 1400-1500 টাকা মন। সেই হিসেবে একটু টাকাটা এগিয়ে আসছে। শুধু এই তুলায় একটু দাম মানে বেশি কম পাইলাম। এবার এখন কত করে মন আছে? এখন দাম হইলো আপনার 20 টাকা কেজি, তার মানে 800 টাকা মন এবং 720 টাকা 700 টাকা মন এরকম। মানে 20 টাকা তো 20 টাকা কেজিও পড়ে না, তারও কম পড়ে না, 800 টাকা মন হলে 20 টাকা কেজি, 720 টাকা হলে তো হ্যাঁ আপনার 17 টাকা 17.5 টাকা 18 টাকা এরকম। তার মানে আমরা বলতে পারি আপনার এখানে মানে মরিচের দাম কম হওয়ার শর্তেও তারপরেও ইনশাল্লাহ পোষাইছে। আমরা বলতে পারি যে আপনি যত সামনে যতটুকু আর বাকি আছে এই 28 শতক জমি থেকে আপনি 1 লাখ টাকা লাভে থাকবেন। ইনশাল্লাহ থাকবো, ইনশাল্লাহ থাকবো, হ্যাঁ থাকবো ইনশাল্লাহ। তো
তো দর্শক এখন তো খরচ কম, মানে খরচ তো করেই হারছি, এখন তো একটু সার বীজ দিমু আর উড়ামু, সার বীজ দিমু আর উড়ামু। তখন আপনার ওই যে আপনার খুঁড়ি দিয়ে হালাইছি, বান সান দিয়ে হালাইছি, তক্তি পালন করছি, এখন তো হওয়া মৌসুম, এখন আল্লাহ পাকের মনে খালি দিব আর উড়ামু আর ইনশাল্লাহ বেচমু। আর এখন তো আর কোনো খরচও নাই। খরচ হয় একটু বীজ দিমু, হালকা একটু কীটনাশক দিমু, একটু সার দিমু, পানি দিমু, এই পর্যন্তই, কিন্তু অতিরিক্ত কোনো পরিশ্রম নাই। না, এখন হালকা পরিশ্রম, এটা বীজ দেওয়া, এটা সার দেওয়া, এটাই, আর উড়ান বেচা, এটাই। তার মানে বলতেছেন যে আপনার মতো অন্য কৃষক ভাইরাও যদি এই জাতের মরিচ হ্যাঁ করে তো চাষাবাদ করে, ইনশাল্লাহ। হয়তো আমার বাইক নেই বলে গেল কিছুক্ষণ আগে, মোস্তফা নামে এক ছেলে বলে গেল যে আমার 13 শতাংশ জমি 13 মণ মরিচি হয়েছে, তার মানে এটা বাম্পার, মানে হেভি বাম্পার হয়েছে। জি Okay? দর্শক আপনারা শুনতে পেলেন যে এই কৃষক ভাই যেমনটা বললো এবং ওনার মুখে হাসি দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম্পার ফলন হয়েছে এবং এই মরিচের জাতটির নাম হচ্ছে অগ্নিবীণা। যদি আপনারা এটি চাষ করেন অবশ্যই আপনারা লাভবান হবেন। আমরা এখন কথা বলছি কৃষিবিদ নিয়াজ ইকবাল পাবেল সাহেবের সঙ্গে। পাবেল ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা পাবেল ভাই, আপনি যদি একটু সহজ করে আমাদের কৃষক ভাইদেরকে বলতেন যে এই যে মরিচের জাতটি আছে, এটা আমরা বাম্পার ফলন দেখতে পাচ্ছি এবং এটা চাষাবাদ করতে গেলে চাষাবাদ প্রণালীটা যদি একটু বলে দিতেন। ধন্যবাদ। এটা হচ্ছে মরিচের একটা হাইব্রিড জাত, ফন হাইব্রিডের জাত। এই মরিচটা আমরা সারা বছরই চাষ করতে পারবো, কিন্তু মরিচের চাষের জন্য একটা নির্দিষ্ট সময় আছে, যে সময়টাতে চাষ করলে অনেক বেশি ফলন পাওয়া যাবে। তো এই জাতটা আমরা সাজেস্ট করি মূলত জুলাই মাস থেকে চাষাবাদ শুরু করার জন্য। জুলাই মাস থেকে চাষাবাদ শুরু করলে এই সময়টাতে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে ফলন পাচ্ছে চাষিরা, বাট আপনার অন্যান্য সময়ও এটা চাষ করা যাবে আর কি। তো জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত এটা হচ্ছে পিক সময়, অর্থাৎ এই সময়ে চাষ করলে বেশি ফলন পাওয়া যাবে। অন্যান্য সময় চাষ করলেও ফলন পাওয়া যাবে, তবে এই সময়টাতে একটু বেশি পাওয়া যাবে। মানে জুলাই থেকে শুরু করে জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত ফলনটা বেশি পাওয়া যাবে আর কি। আর এখানে এই জমিতে দেখতে পাচ্ছি যে আমরা গাছ থেকে গাছের দূরত্ব, আচ্ছা নির্দিষ্ট দূরত্ব, এই দূরত্বটা কত এটা সেন্টিমিটার? আমরা মূলত যেটা সাজেস্ট করি, প্রত্যেকটা গাছ থেকে গাছ হবে 1 হাত, অর্থাৎ 18 ইঞ্চি, এবং একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হবে 1.5 হাত, অর্থাৎ আপনার 18 আর 9 ইঞ্চি, যেটা 27 ইঞ্চি, মানে 18 আর হলো 27, অর্থাৎ এই দূরত্ব বজায় রেখে এই গাছ দূরত্ব লাগাতে। বজায় রেখে আপনার যদি চাষাবাদ করে তাহলে সর্বোচ্চ ফলন পাওয়া যাবে। এবং এটার একটা ভালো দিক হচ্ছে আপনার গাছগুলি খুব ঝোপালো হয় এবং প্রত্যেকটা গাছই প্রচুর মরিচ আসে এবং দীর্ঘ সময়, অর্থাৎ প্রত্যেকটা গাছ থেকেই প্রায় 1 বছর যদি ভালোভাবে পরিচর্যা করতে পারেন চাষি ভাইরা, তাহলে 1 বছর পর্যন্ত মরিচ এ থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা তো দেখতে পাচ্ছি যে মরিচ গাছটি আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু দেখি তো ফলন খুবই ভালো। জি, ফলন খুবই ভালো এবং এটার বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে নিচের দিকে ফলন অলরেডি ওঠানোর সময় হয়ে গেছে এবং উপরের দিকে আবার ফল আসছে। সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটাই যে নিচে থেকে ফলগুলি পরিপক্ক হয়, ওই ফলগুলি কৃষক উঠিয়ে ফেলে এবং উপরের দিকে ফুল আসতে শুরু করে, এবং এটা চলতেই থাকে। যতবার উনি এই জমি থেকে 8 বার উঠিয়েছেন, আরও বলতেছেন 8 বার উঠাতে পারবেন, তো প্রতিবারই দেখা যাবে যে নিচের ফলগুলি যখন পরিপক্ক হবে উঠাবে, উপরের দিকে আবার ফুল চলে আসবে। এভাবে আপনার সারা বছর ধরেই উনি ভালো পরিচর্যার মাধ্যমে এই গাছ থেকে ফল পেতে পারবে। এটা হচ্ছে এই গাছের একটা ভালো দিক। আর এই গাছের তো চারা করে লাগাইতে হয় নাকি ডাইরেক্ট জি। বুনে দিলে হয়? না, চারা করে লাগানোটাই ভালো, যেহেতু আপনার চারাতে বীজটা সঠিকভাবে যত্ন নিতে পারে চারাটার। চারা করে লাগানোটাই ভালো। 20 থেকে 25 দিনের চারাটা যদি আপনার জমিতে লাগানো হয়, তাহলে 40 থেকে 45 দিন পরেই কিন্তু মূল জমি থেকে আপনার ফসল সংগ্রহ শুরু হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে চারা করে লাগানোটাই ভালো হবে আর কি। আর চারার গাছ বড় হওয়ার সময় কি সঠিক যত্ন নেওয়ার যে ব্যাপারটা একটু যদি বলতেন। জি, চারা গাছ সঠিক যত্ন নেওয়ার জন্য অবশ্যই চারা গাছের প্রাথমিক যে পরিচর্যা সেটা করতে হবে, সঠিক নিয়মে সার, এবং যদি কোনো ধরনের গোড়ায় যদি কোনো ধরনের রোগের আক্রমণ দেখা দেয় তাহলে সেক্ষেত্রে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। এই দুইটা জিনিসই মূলত চারার সঠিকভাবে যত্ন নেওয়ার জন্য প্রয়োজন। আর সেচের ব্যবস্থা কি দরকার আছে? সেচের ব্যবস্থা অবশ্যই, জমিতে যদি বেশি শুকনো থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেচ দিতে হবে, 4-5টা সেচ দিতে হবে, তবে জমিতে যেন পানি জমে না থাকে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা এখন কথা বলবো একজন বীজ ব্যবসায়ীর সঙ্গে। আসলে কৃষকরা অনেক সময় এই ভাইদের উপর নির্ভরশীল হয়
কারণ ওনারা নিজের অনেক সময় জানে না যে কোন জাতের বীজটা করলে কেমন ধরনের ফল পাবে। তো আমরা তেমন একজন বীজ ব্যবসায়ীর সঙ্গে কথা বলছি। আপনার নাম কি? আমার নাম মুরাদ। মুরাদ ভাই, তো মুরাদ ভাই আপনি তো হচ্ছে মাদারগঞ্জের এই ইউনিয়নে একজন বীজ ব্যবসায়ী, হ্যাঁ। এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনার এলাকাটা মোটামুটি বিভিন্ন ধরনের শস্য হয়ে থাকে। আপনার পাশে রয়েছে ভুট্টা, ফুলকপি, সরষা দেখতে পাচ্ছি, এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি মরিচের জমি। তো এই জমিতে যেই ফলন আমরা দেখতে পাচ্ছি, তো এটা কি জাতের মরিচ? আসলে এটা হচ্ছে অগ্নিবীণা জাতের মরিচ। মানে আমি গত বছর, এই বছর না গত বছর মানে আমি বেবিলন এগ্রো অ্যান্ড ডেইরির পরিবেশক। আমি গত বছর 50টা প্যাকেট কোম্পানির কাছ থেকে মানে স্যাম্পল স্বরূপ নিয়েছিলাম, যে তাই মানে পরীক্ষামূলকভাবে মানে পরীক্ষা করার জন্য যেন যাত্রা কেমন হয় সেই সুবিধার্থে আমার একান্তই নিজস্ব লোকগুলো যারা ছিল, নিজস্ব আদর্শ কৃষক যারা, তার হাতে হাতে পৌঁছে দিয়েছিলাম যে 50টা প্যাকেট। সেই 50টা প্যাকেটের পরিপ্রেক্ষিতে এই বছর মানে 50টা প্যাকেটে মানে অত ব্যাপক পরিমাণে ফলন, বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি 50টা প্যাকেটের আশেপাশে যারা ছিল তারা প্রত্যেকেই মানে সেই সময় থেকেই আমাকে আগ্রহ জুগিয়েছে যে ভাই আমাকে অগ্নিবীণা মরিচ জাত দিতে হবে, তোমরা অমুকের কাছে মরিচের বীজ দিছিলাম, ওই মরিচ বীজটা খুব ভালো হয়েছে, বাম্পার ফলন হয়েছে, আমরা সেই বীজটা নেব। সেই তুলনা সেই সুবাদে আমি এই বছর কোম্পানির কাছ থেকে 5 কেজি বীজ নিয়েছিলাম। ইনশাল্লাহ প্রত্যেকেই বীজ বহন করে বাম্পার ফলন পেতেছে। এটাও সেই ধারাবাহিকতায় এইটাও সেই অগ্নিবীণা মরিচ জাতের মরিচ। ইনশাল্লাহ খুবই বাম্পার ফলন হয়েছে। এটা মতি ভাইয়ের মরিচের ক্ষেত। তার মানে আপনি একজন বীজ ব্যবসায়ী হিসাবেও আপনি বলতে চাচ্ছেন যে এই যে জাতের মরিচটি কৃষকরা আবাদ করেছে, এটা যেন অন্যান্য কৃষকরা হ্যাঁ হ্যাঁ কৃষকেরা আপনারা যারা চাষাবাদ করে থাকেন, আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য এখন বাংলাদেশে প্রায় সব জায়গায় বিভিন্ন কোম্পানির কৃষিবিদগণ আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকে, এবং সেই অনুসারে আপনারা কাজ করে আসলে সফলতা অর্জন করছেন, যেটা সনাতন পদ্ধতি থেকে আধুনিক পদ্ধতিতে আমরা উন্নতি লাভ করেছি। তার মধ্যে এখন আমরা কথা বলছি কৃষিবিদ ডাক্তার মোহাম্মদ আবু তায়েব, সিড চিফ, বেবিলন এগ্রো অ্যান্ড ডেয়ারি লিমিটেড। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বিশেষ করে আরও ভালো লাগছে যে আমরা এখন যে জমিতে অবস্থান করছি, এখানে কৃষক ভাইরা আপনাদের দিক নির্দেশন অনুসারেই ওনারা চাষাবাদ করে থাকে। তো এখানের ফলন দেখে আসলে খুব ভালো লাগছে। তো আমরা যদি এই প্রোগ্রামটা যারা দেখছে কৃষক ভাইদের যদি আমরা এই জাতের নামটা একটু বলতাম, এই জাতের নামটা কি? এই জাতের নামটা হচ্ছে অগ্নিবীণা। বিশেষ করে আমরা যে ক্রপটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে বাংলাদেশের একটা পলিটিক্যাল ক্রপ, যেটা হচ্ছে গ্রিন চিলি। তো এইটার ফলন এটা সবসময় বাজারে কিন্তু একটা সরগরম থাকে এই ক্রপটা নিয়ে, এবং আমাদের প্রতিদিনের চাহিদার কিন্তু একটি অংশ হচ্ছে এই মরিচ, কাঁচা মরিচ, যেটা ছাড়া আসলে আমরা আমাদের মানে দৈনন্দিন রান্নার চিন্তাই করতে পারি না। মানে আমাদের প্রতিদিনের সঙ্গী বলা একদম প্রতিদিনের সঙ্গী। তো বাংলাদেশে এই মুহূর্তে যে কয়টি জাত আছে কাঁচামরিচের মধ্যে, তার মধ্যে বেবিলন এগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেড কর্তৃক সরবরাহকৃত যে জাত অগ্নিবীণা, এটি সর্বাধিক ফলনদানকারী একটি জাত। আচ্ছা, তো সর্বাধিক ফলন দিয়ে থাকে, কিন্তু এর মধ্যে হচ্ছে যে আমরা আসলে জমিতে দেখতে পাচ্ছি যে ভালো ফলন, তো ওই অর্থে বোঝা যাচ্ছে যে সর্বাধিক ফলন দিয়ে থাকে। কিন্তু আপনার গাছের স্বাস্থ্য ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই মরিচ গাছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করে। এটা কি ব্যাকটেরিয়া আক্রমণ থেকে সহনশীল? এটি আসলে বেসিক্যালি মরিচ গাছে যে জিনিসটির আক্রমণ হয় সেটা হচ্ছে বাহক পোকা দ্বারা। আমরা যদি এদিকে একটু দেখি, কোকড়ানো মানে ভাইরাসের একটা ইনফেকশন থাকে। তো আলহামদুলিল্লাহ এই অগ্নিবীণা জাতটি মোটামুটি এখানে আমরা যা দেখতে পাচ্ছি ভাইরাসের আক্রমণ থেকে মুক্ত। অলরেডি আমাদের কৃষক ভাই এই জমি থেকে 8 বার ফলন তুলেছেন, এবং উনি আরও আশা করছেন যে আরও 8 বার তোলা যাবে। তাহলে উনি 1.5 মণ অলরেডি 28 শতকে ফলন পেয়েছেন, এবং শেষ অবধি আমরা যেটা ক্যালকুলেশন করছি এটা 300 মণে গিয়ে ঠেকবে আশা করছি আর কি। তো সেই ক্ষেত্রে আপনার এটা তো ডেফিনেটলি এটা সব ধরনের মানে রোগ থেকে মুক্ত, মানে পোকার আক্রমণ থেকেও কিন্তু এটা মুক্ত। আচ্ছা, আর এটা হচ্ছে লাগানোর কতদিন পর থেকে কৃষক ভাইরা ফলন তুলতে পারে? এটা লাগানোর 30-35 দিন পর থেকে কৃষক ফলন তুলতে পারে। 45 দিন বা আরেকটু বেশি, 45 দিনের পর থেকে কৃষক হারভেস্টিং করতে পারে এটা বিক্রির জন্য।
মানে আমরা বলতে পারি 45 থেকে 50 দিনের মধ্যে এটা এক্স্যাক্টলি। এটা 2-4 দিন একটু এদিক সেদিক হবে, কারণ এটা ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করবে, পরিচর্যার উপর ডিপেন্ড করবে, অন্যান্য প্যারামিটারের কারণে 2-1 দিন এদিক সেদিক হবে। তো আপনি ধরেই রাখতে পারেন 45 থেকে 50 দিনের মধ্যে কৃষক তার বাণিজ্যিক ভিত্তিতে যে বিক্রি করবে তার জন্য ফলন সে তুলতে পারবে। আচ্ছা, আর এটা হচ্ছে যে এটা কি সারা বছর ব্যাপী চাষ করা যায়? এটা সারা বছর ব্যাপী চাষযোগ্য, তবে সর্বাধিক ফলন পাওয়ার জন্য আমাদেরকে এটা জুলাই আগস্ট মাস থেকে শুরু করে লাগাতে হবে, এবং এটার ফলন তো এখন নভেম্বর মাস, ডিসেম্বর মাস অবধি, টোটাল নভেম্বর শেষ হলো, ডিসেম্বর এখন, মানে এই মাস পুরোটাই চলবে আর কি। জুলাই আগস্টটা হচ্ছে উত্তম, বাট সারা বছরই চাষযোগ্য। আর এখানে আমরা অনেক সময় দেখি যে এই শস্যটা এই জেলায় ভালো হচ্ছে কিন্তু অন্য জেলায় ভালো হচ্ছে না, তো আমরা কি বলতে পারি যে এই মরিচটা পুরো বাংলাদেশ ব্যাপী ভালো হবে? এক্স্যাক্টলি। আসলে এক একটা ফসল এক একটা এলাকায় ভালো হওয়ার পেছনে অনেকগুলো কারণ দায়ী। এটা হচ্ছে সয়েল কোয়ালিটি, এনভায়রনমেন্ট, সব কিছু মিলে এক একটা ফসল এক একটা জায়গায় ভালো হয়, হয় না যে তা না। বাট আমাদের এই অগ্নিবীণা জাতটি মোটামুটি সারা দেশের জন্য সমানভাবে এটা মানে ফলাফল দিবে, কারণ আমাদের কাছে সব জায়গা থেকেই নিউজ আসতেছে। এটা যে শুধু এখানেই ভালো হচ্ছে তা না, এটা যদি আমরা বগুড়া যাই এক নামে কিন্তু মানুষ এটাকে চিনছে। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে এই মরিচটি আমরা যেখান থেকে একটা পরিপক্ক মরিচ নিব তার গোড়া থেকে কিন্তু আবার ফুল বের হচ্ছে, যেটা অনেক জাতের ক্ষেত্রে এটা অ্যাবসেন্স। হ্যাঁ, এটা একটু মিরাকেলই বলা যায়। এটা মিরাকেলই বলা যায়। এটা ভালো অধিক ফলনের জন্য এই ক্যারেক্টারটা, ইল্ড কন্ট্রিবিউটিং ক্যারেক্টার যেটা বলা হয়, তার মধ্যে এটা একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার। কৃষক ভাইরা, আপনারা যে সময় আবাদ করে থাকেন, তো আপনারা বিভিন্ন কোম্পানির বীজ আপনারা সংগ্রহ করে থাকেন, তার মধ্যে থেকে বিভিন্ন কোম্পানির প্রতিনিধি নিয়োগ দেওয়া থাকে আপনাদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য। আমরা তেমনই কথা বলছি একজন বেবিলন এগ্রোর একজন প্রতিনিধি। আপনার নাম কি? মোহাম্মদ নজরুল ইসলাম, টেরিটরি এক্সিকিউটিভ, জামালপুর। আমি বেবিলন এগ্রো অ্যান্ড ডেয়ারিতে দায়িত্বে আছি। কারণ আমাদের বেবিলন এগ্রো অ্যান্ড ডেয়ারির স্লোগান হচ্ছে কৃষির সাথে কৃষকের পাশে। এই স্লোগানকে সাথে নিয়ে আমরা কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। যেমন আমার এই মাঠে যে আসছেন অগ্নিবীণা মরিচ, আমি কৃষকদেরকে বোঝাইছি যে আপনারা যদি অগ্নিবীণা মরিচ চাষ করেন সেটা হচ্ছে আপনার আগাম ফলন দিবে, অন্যান্য বীজের সাথে একই সাথে চাষ করবে, এটার ফলন আসবে আগাম, এবং ফলন সবার শেষে এটা মাঠ থেকে বিদায় হবে। অন্যান্য জাত যেখানে আপনার দেখা যাচ্ছে মাঠ থেকে 10 বার বা 11 বার তুলতেছে, আমারটা আপনার সেখানে 15 বার বা 16 বার পর্যন্ত ফলন মাঠ থেকে সংগ্রহ করা যায়, এবং বাজার মূল্য অন্যান্য মরিচের তুলনায় কেজিতে 5 থেকে 6 টাকা কৃষক বেশি পাচ্ছে, এবং সেই জন্য লাভবান হচ্ছে। কৃষক ভাইরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 01717988588। কৃষক ভাইরা, শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।